নিরামিষ একটা পনিরের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে তৈরি করব নিরামিষ শাহী পনির। তো এখানে 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার পনিরগুলোকে মাঝারি টুকরো করে কেটে নিলাম। আর এখানে একটা বাটিতে 2 চামচ পোস্ত আর 2 চামচ কাজু আর 1 চামচ চারমগজ নিয়ে নিলাম। আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। গ্যাসের পরে কড়াইতে আমি 1 চামচ দিয়ে দিলাম ঘি আর 2 চামচ সাদা তেল দিয়ে দেব। তারপরে এর ভেতরে একটু নুন দিয়ে দেব, দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। এইভাবে পনির ভাজলে পনির তলায় লেগে যায় না, আর পনিরগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়। পনিরগুলো ভাজতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। পনিরগুলোকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব, খুব বেশি ভাজার এখানে দরকার নেই। একটু হালকা গোল্ডেন কালার আসলেই পনিরগুলোকে উঠিয়ে নেব। পনিরগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার যে তেল ছিল সেই তেলের ভেতরে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখেই কষাতে হবে। এই মশলাটা কষাতে কষাতে এর ভেতরে দিয়ে দিলাম স্বাদমতো নুন আর চিনি, দিয়ে মশলাটা তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এটা কষাতে থাকবো। তারপরে মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে গ্রেভিটা যখন ফুটে উঠবে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এখানে শাহী পনির রেসিপিটা খুব সহজেই আমি তৈরি করেছি এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে তৈরি করলে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেবেন। এবার পনিরগুলো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। তার ভেতরেই কিন্তু পনিরটা খুব ভালোভাবেই তৈরি হয়ে যাবে। দেখুন পনিরটা কিন্তু তৈরি হয়ে গেছে, শাহী পনির। এবার এর ভেতরে আমি দিয়ে রাখবো ড্রাই রোস্ট করা কাসুরি মেথি, দিয়ে এটাকে মিশিয়ে দেব। মেশালেই কিন্তু তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের শাহী পনির। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।